তাহলে আমরা আজকে শুরু করতে পারি আমাদের ক্লাসটা ইনশাআল্লাহ। কারো যদি কোনো অসুবিধা হয় আপনারা অবশ্যই চ্যাটে আমাদেরকে পাঠাবেন। জি, দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা তাহলে আজকে ক্লাস শুরু করতে পারি ইনশাআল্লাহ। আদ-দারসুল আউয়াল, আরবি ভাষায় লেসনকে দর্স বলা হয়। আদ-দারসুল আউয়াল মানে হচ্ছে লেসন 1। আজকে রবিবার 26 তারিখ 2020, 4 মাস। আমরা প্রথমত আল হুরুফুল আরবিয়া, আরবি বর্ণমালা থেকে শুরু করব। যেহেতু আমরা আরবি ভাষা শিখছি, আরবি ভাষার একেবারেই মেইন হচ্ছে অ্যারাবিক অ্যালফাবেটস বা আরবি বর্ণমালা, আল হুরুফুল আরবিয়া। আর এই লেটার বা বর্ণ দিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ। সম্ভবত কেউ কোনো কিছু টাইপ করছেন। আপনাদের যদি শুনতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কোনো অসুবিধা হচ্ছে কিনা। আচ্ছা, আমরা আসলে শুরু থেকে শুরু করতে চাচ্ছি, এই জন্য আমরা আপনাদের সামনে আল হুরুফুল আরবিয়া, আরবি বর্ণমালা, অ্যারাবিক অ্যালফাবেটস নিয়ে এসেছি। হরফ শব্দের অর্থ হচ্ছে বর্ণ, লেটার। হুরুফ এটি হচ্ছে বর্ণসমূহ, অ্যালফাবেটস। আরবি বর্ণ হচ্ছে 29টি। মাঝে মাঝে কথা আটকে যাচ্ছে। আচ্ছা, ইউসা ভাই আরো একজন আমাদেরকে জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন। আচ্ছা, আমরা চেষ্টা করছি আপনাদেরকে বেটার ইন্টারনেট দেওয়ার জন্য, আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ। তারপরেও যদি আপনাদের কোনো কিছু মিস করেন আপনারা কমেন্ট করবেন। তো আরবি হরফ যেটি বর্ণ, কথা আটকায় মাঝে মাঝে। আচ্ছা, আমরা চেষ্টা করছি আমাদের যে ইন্টারনেট সার্ভিস আছে সেটা উন্নত করার জন্য। তারপরেও আপনারা কমেন্ট করবেন যদি কোনো অসুবিধা হয়। আল হুরুফুল আরবিয়া, আরবি বর্ণমালা। আল হুরুফুল আরবিয়া এটি হচ্ছে, আমরা জানি যে আরবি বর্ণ বা আরবি হরফ 29টি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন, সদ, বদ, ত, র, আইন, গাইন, ফা, কফ, কাফ। এই আরবি 29টি হরফ। কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এই 29টি যে হরফ আছে, এই 29টি হরফ আমরা যখন উচ্চারণ করি তখন আমরা এক আলিফ করে টান দিয়ে পড়ি। আলিফ, বা, তা, এইভাবে। এটাই হচ্ছে তাজবিদ অনুযায়ী আরবি হরফ বা বর্ণমালাগুলো শুদ্ধ করে পড়ার নিয়ম। এগুলোর মধ্যে আল হুরুফুল ইল্লা বা স্বরবর্ণ, আমরা জানি যে বাংলাতে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে। আরবি ভাষায়ও কিন্তু স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আছে। তো এই 29টি হরফের মধ্যে 3টিকে, এদের মধ্যে আল হুরুফুল ইল্লা, স্বরবর্ণ বা ভাওয়েল 3টি। এটিকে বলা হয় ওয়াও, আলিফ, ইয়া। এই 29টি হরফের মধ্যে আল হুরুফুল ইল্লা বা স্বরবর্ণ বা ভাওয়েল, এটি হচ্ছে 3টি, ওয়াও, আলিফ, ইয়া। এগুলোকে ভাওয়েল কেন বলা হয় বা এটা হুরুফুল ইল্লা কেন, এটা আমরা সামনে একটু বলবো। অবশিষ্ট 26টি যে আল হুরুফুস সহিহা বা ব্যঞ্জন বর্ণ, কনসোনান্ট। এই আল হুরুফুল ইল্লা বা ভাওয়েল হচ্ছে 3টি, ওয়াও, আলিফ, ইয়া। বাকি যে 26টা ওয়াও, আলিফ, ইয়া ছাড়া বাকিগুলোকে আল হুরুফুস সহিহা বা ব্যঞ্জন বর্ণ বা কনসোনান্ট বলা হয়ে থাকে। উপরে একক বা আলাদাভাবে আরবি হরফগুলোর লিখিত রূপ দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু
শব্দের শুরুতে, মাঝে এবং শেষে আসলে আরবি এই বর্ণগুলোর লিখিত যে আকৃতি এটি একটু পরিবর্তন হয়ে যায়। এইভাবে শব্দের শুরুতে যদি আসে তাহলে হরফগুলোর রূপ হবে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, জা, সিন, শিন, صاد ضاد طا را عين غين فا قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। এভাবে শব্দের শুরুতে যদি এই 29টি হরফ আসে তাহলে এখানে আপনি এরকম করে দেখতে পাবেন 29টা হরফকে। আর শব্দের মাঝে যদি আসে এই হরফগুলো, আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা এখানে তো তাজবিদের ক্লাস করছি না, আমরা ফাউন্ডেশন কোর্স ইন আন্ডারস্ট্যান্ড কোরআনের ক্লাস করছি, তারপরেও কেন আমাদেরকে এগুলো দেখানো হচ্ছে? আমরা এই জন্য দেখাচ্ছি যে এখানে অনেকেই আছেন যারা সামনে যে আমরা ক্লাসগুলো, সামনে যে লেসনগুলো পড়াচ্ছি বা সামনে যে পড়াগুলো আগাবে তখন আরবিগুলো পড়তে যাতে তাদের কোনো অসুবিধা না হয়, এবং এটাই হচ্ছে নিয়ম যে শুরু থেকে শুরু করা। এই জন্য আমরা আপনাদেরকে একটু শুরু থেকে শুরু করাচ্ছি। শব্দের মাঝে যদি আসে তাহলে হরফগুলোর রূপ এরকম হয় আলিফ, বা, তা, সা, জিম, হা। অর্থাৎ আলিফ যদি শব্দের মাঝে আসে তাহলে আলিফটাকে আপনি এরকম দেখতে পাবেন, তার সামনে একটা দাঁত থাকবে, এই দাঁতের মধ্যে আগে যে কোনো একটা হরফ সংযুক্ত থাকবে। বাকি এরকম দেখতে পাবেন তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন, صاد ضاد طا را عين غين فا قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। যেমন ইয়াটা দেখছেন যে ইয়ার একটা দাঁতের নিচে দুটা নোক্তা, তার ডান পাশে একটু টান, পরে একটু টান, অর্থাৎ ডান পাশেও কিছু থাকতে পারে, বাম পাশেও কিছু থাকতে পারে। 3 নম্বর হচ্ছে শব্দের শেষে যদি আসে তাহলে হরফগুলোর রূপ কেমন হবে। এটা এই যে আলিফ, বা, তা, সা, এটা হচ্ছে ঠিক যেমন আমরা নর্মাল হরফ দেখেছি একেবারে কোনো কিছুর সাথে সংযুক্তি ছাড়া ওরকম দেখা যাবে। জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد طا را عين غين فا قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। এই 29টি হরফ দিয়েই নিচের সূরা ফাতিহাটা লেখা হয়েছে। অর্থাৎ আপনারা এতক্ষণ এই 29টি হরফের শুরু, মাঝের এবং শেষের যে রূপটা দেখেছেন সেই রূপটা দিয়েই নিচে সূরাতুল ফাতিহা এর মধ্যে হরফগুলোর লিখিত বিভিন্ন রূপ আমরা লক্ষ্য করতে পারি। দেখুন, ঠিক যে জিনিসগুলো আমরা দেখিয়েছি সেই জিনিসগুলো কিন্তু আপনি এখানে দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। দেখুন, আলাইহিম আইনের যে রূপটা দেখেছেন আগে, ঠিক ওই রূপটাই কিন্তু দেখা যাচ্ছে আইনের যে শুরুতে যে আসলে যে আইনের যে রূপটা আপনারা দেখেছেন, যে আইন এই রূপটাই কিন্তু আপনারা সেখানে আলাইহিমের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার আসুন আরবি শব্দ এবং বাক্য উচ্চারণের জন্য অন্যান্য সহকারী উপকরণ, কি কি উপকরণ লাগে আরবি শব্দগুলোকে উচ্চারণ করার জন্য। আমরা যেমন সূরা ফাতিহাটা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই সূরা ফাতিহা তিলাওয়াত করার সময় আপনারা
বিভিন্ন উপকরণ ব্যবহার করে আমরা কিন্তু সেটা তিলাওয়াত করেছি। দেখুন কি কি উপকরণ সহ আরবি বাক্য এবং শব্দ উচ্চারণ করতে হয়। যেহেতু আমরা আরবি কোরআনিক অ্যারাবিকের মধ্যে ফাউন্ডেশন কোর্স ইন আন্ডারস্ট্যান্ড কোরআনে আমরা যেহেতু আরবি শব্দ এবং আরবি বাক্য নিয়ে কথা বলবো, এই জন্য আরবি শব্দ এবং বাক্য উচ্চারণের জন্য কি কি সহকারী উপকরণ আপনার লাগে সেগুলো আমরা কথা বলছি। প্রথমে লাগে হচ্ছে হারাকাত। হারাকাত লাগে বা স্বরচিহ্ন বা কার চিহ্ন দরকার পড়ে। 29টি আরবি হরফের সরল উচ্চারণ বাংলা বর্ণমালার কার চিহ্ন বা স্বরচিহ্নবিহীন সরল উচ্চারণের মতো, যেমন অ, উ, ত, এরকম আ বা ত, অ ব ত, এরকম অ ব ত, এরকম একেবারেই কার ছাড়া। কিন্তু কার চিহ্ন ব্যতীত বর্ণগুলো উচ্চারণ করা গেলেও অধিকাংশ শব্দ কার চিহ্ন ছাড়া উচ্চারণ করা যায় না। যেমন কলম বা ঘর, এটা উচ্চারণে স্বরচিহ্ন দরকার না হলেও আপনি যখন বলবেন কালাম বা ঘড়ি যখন উচ্চারণ করবেন তখন কিন্তু বাংলাতেও একটা আকার, একটা রস্বীকারের দরকার পড়েছে। ঠিক তেমনি আরবি ভাষায়ও শব্দ উচ্চারণের জন্যে হরফগুলোর সঙ্গে কতগুলো সহকারী উপকরণ দরকার হয়, সহকারী উপকরণগুলো দরকার পড়ে, সেগুলোকে আল হুরুফুল ইল্লা স্বরবর্ণ বা ভাওয়েল এরই সাংকেতিক চিহ্ন মাত্র। আমরা আপনাদেরকে বলেছি যে আলিফ, ওয়াও, ইয়া এই তিনটা হচ্ছে আল হুরুফুল ইল্লা বা ভাওয়েল এর সাংকেতিক চিহ্ন। যেমন বাংলা স্বর বা কার চিহ্নগুলো স্বরবর্ণেরই সাংকেতিক চিহ্ন। এখন আসুন যে এই হুরুফুল ইল্লা বা সাংকেতিক চিহ্নগুলো কীরকম। দেখুন আমরা আমাদের ক্লাসে বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা এই জিনিসগুলো মুখোমুখি হব। আরবিতে স্বরবর্ণ আল হুরুফুল ইল্লা এর সাংকেতিক চিহ্নগুলোকে হারাকাত বলে। কি বলে? হারাকাত। হারাকাত বলা হয় এই সাংকেতিক চিহ্নগুলোকে। বাংলায় 11টি স্বরবর্ণের পরিবর্তে যেমন 11টি স্বরচিহ্ন আছে, আরবিতেও 3টি স্বরবর্ণের পরিবর্তে 3টি হারাকাত আছে। আমরা দেখি যে স্বরে ও সরেয়া যে আমরা পড়ি প্রত্যেকটার কিন্তু এক একটা আপনার স্বরচিহ্ন আছে। ঠিক তেমনি আরবিতে আমরা যে 3টাকে হুরুফুল ইল্লা বলছি, এরকম 3টা হারাকাত কিন্তু আছে। যেমন দম্মা, পেশ। আমরা কি বলবো, এটা হচ্ছে আমরা এটাকে জানি, এটাকে আমরা সবাই চিনি, এটাকে বলা হয় পেশ। এটাকে আমরা বলি পেশ। আমাদের সাথে নতুন জয়েন করেছেন যিনি, একটু ভিডিওটা বন্ধ করে দিলে ভালো হয়। জি, স্বরবর্ণের পরিবর্তে যেমন 11টি স্বরচিহ্ন আছে, আরবিতে 3টা যে স্বরবর্ণ তার পরিবর্তে 3টা হারাকাত রয়েছে। যেমন দম্মা, যেটাকে আমরা আরবিতে আমরা আমাদের ভাষায় পেশ বলি। আসলে পেশ বলতে আসলে কিছু নাই, এটার নাম হচ্ছে দম্মা। আমরা যদি কিছু কিছু পরিভাষাগুলো আমরা বুঝি বা একটু মুখস্থ করি তাহলে কিন্তু আমাদের আরবি ভাষাটা শেখার ক্ষেত্রে অনেক সহযোগিতা হবে, অনেক হেল্প হবে। এজন্য আমরা কিছু কিছু জিনিস আমরা একটু চেষ্টা করবো আমরা এই জিনিসগুলো একটু বুঝে নেওয়ার জন্য, শিখে নেওয়ার জন্য। যেমন এই পেশটাকে বলা হয় দম্মা। এটা একটা জবর দেখতে পাচ্ছেন আপনারা, জবর আমরা যেটাকে জবর বলি, যে কোনো একটা হরফের উপরে জবর, এটাকে আরবিতে বলা হয় ফাতহা। এবং আপনারা যে জেদ দেখতে পাচ্ছেন, জের, এই জেরটাকে আরবিতে বলা হয় কাসরা। তাহলে জবর, জের, পেশ এই 3টার কিন্তু নাম রয়েছে। পেশটাকেও বলা হয় দম্মা, জবরটাকে বলা হয় ফাতহা এবং জেরটাকে বলা হয় কাসরা। এগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে আমাদের পরবর্তীতে বিষয়গুলো বুঝতে সহজ হবে। ওয়াওয়ের স্থলাভিষিক্ত হয় হচ্ছে, আমরা আপনাদেরকে বলেছি আল হুরুফুল ইল্লা এইটা হচ্ছে 3টি, ওয়াও, আলিফ, ইয়া। ওয়াও এবং ওয়াওয়ের পরিবর্তে যে একটা স্বরচিহ্ন ব্যবহার হয় এবং আলিফের পরিবর্তে একটা স্বরচিহ্ন ব্যবহার হয় এবং ইয়ার পরিবর্তে একটা স্বরচিহ্ন ব্যবহার হয় আমরা আরবি শব্দ এবং বর্ণগুলোকে উচ্চারণ করার জন্য। এই ওয়াওয়ের স্থলাভিষিক্ত হচ্ছে পেশ এবং আলিফের স্থলাভিষিক্ত হচ্ছে জবর এবং ইয়া এর স্থলাভিষিক্ত হচ্ছে জের। অর্থাৎ ওয়াওয়ের পরিবর্তে পেশ ব্যবহার হয়, আলিফের পরিবর্তে জবর ব্যবহার হয় এবং ইয়ার স্থলাভিষিক্ত হয় জের, অর্থাৎ জের ব্যবহার হয়। এরপর আসুন আমরা সামনে যাই। তানভিন। তানভিন বলে একটা জিনিস আছে, এর মাধ্যমে আরবি হরফ এবং আরবি যে শব্দ এবং আরবি যে বর্ণগুলো রয়েছে এই বর্ণগুলোকে আমরা এর মাধ্যমে আমরা উচ্চারণ করি। আমরা এগুলোকে সাংকেতিক চিহ্ন হিসেবে ব্যবহার করি উচ্চারণ করার জন্য। যেমন 2 পেশ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 পেশ রয়েছে, এই 2 পেশ রয়েছে, 2 জবর রয়েছে এবং
দুই জেরকে তানবিন বলে। অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশকে, আপনার একটা ডান দিক থেকে যদি বলেন, মাঝখান থেকে দুই জবর দুই জের দুই পেশকে, সিরিয়ালটা একটু এদিক সেদিক হয়ে গিয়েছে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, আমরা অনেকে জানি। তানবিন মূলত নুন সাকিন এর স্থলাভিষিক্ত, অর্থাৎ হসন্তযুক্ত নুন। বাংলাতে যদি আমরা চিন্তা করি তাহলে হসন্তযুক্ত নুন, অর্থাৎ দুই জবর দুই জের এবং দুই পেশকে তানবিন বলে। তানবিন মূলত নুন সাকিনের স্থলাভিষিক্ত, যেমন বা নুন জবর বান, এর স্থলে বা দুই জবর বান, বা দুই জবর বান। বিনের স্থলে বা দুই জের বিন, এভাবে লেখা হয়। বা নুন পেশ বুন, এর স্থলে বা দুই পেশ বুনও বলা হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে তানবিন মূলত নুন সাকিনের স্থলাভিষিক্ত। সেখানে নুন সাকিন ছিল, সেটাকে সরিয়ে দিয়ে দুই জবর দুই জের এবং দুই পেশটাকে নিয়ে আসা হয়। এরপর আসুন তাসকিন, অর্থাৎ বাংলা হসন্ত চিহ্ন। কিরকম? দন নিচে যেমন আমরা হসন্ত দিই, এর আরবি নাম হচ্ছে তাসকিন বা সাকিন। আমরা অনেকে সাকিন বলি, অনেকে তাসকিন বলি, যে নামেই বলেন কোনো অসুবিধা নাই, সঠিক হবে। এরপর আসুন তাসদীদ। আরবিতে দ্বিত্ব বর্ণ লেখার জন্য তাসদীদ ব্যবহার করা হয়। অর্থাৎ একটা শব্দ যখন দুইবার আসে, যেমন রব্বুন, রব্বুল আলামিন, এখানে রব্বুনের মধ্যে রর পরে বা দুইবার রয়েছে, কিন্তু একবার লিখে তার উপর একটা তাসদীদ দিয়ে দেওয়া হয়। যেমন দেখুন এখানে বা দাল দাল, বাদাদা, যেমন বাদাদা লেখা হলো। তো বাদাদাটা একসাথে দুটোকে না লিখে এখানে একটা লিখে তাসদীদ দিয়ে দেওয়া হয়, বাদ্দা। ওকে প্রিয় ভাইরা, আমরা এতক্ষণ জানলাম যে আরবি হরফগুলোর পদ্ধতি, আরবি হরফগুলো, আরবি শব্দগুলো এবং আরবি বর্ণগুলো কি কি ব্যবহার মাধ্যমে আমরা উচ্চারণ করে থাকি। আমরা কনসোনান্ট, ভাওয়েল, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এবং তার স্থলাভিষিক্ত চিহ্নগুলো দেখলাম। এখন আসুন আমরা শিক্ষা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা একটু জেনে নেব। এটা এই জন্যই আমরা জেনে নিচ্ছি, কারণ আমাদের সামনে এই বিষয়গুলো যদি আমরা মনে রাখি, আমরা মাথায় রাখি, এই বিষয়গুলো আমরা ধারণ করি, তাহলে আমাদের ক্লাসগুলো করতে সুবিধা হবে। শিক্ষা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য। শিক্ষার সোনালী নিয়ম, গোল্ডেন রুলস অফ লার্নিং এটিকে বলা হয়। এটা ইন্টারন্যাশনালি এটি প্রচলিত এবং গ্রহণযোগ্য। বলা হয়ে থাকে আই লিসেন আই ফরগেট। আপনি যখন শুনবেন, লিসনিং করবেন, কোনো কিছু শুনবেন, আপনি ভুলে যাবেন। আই সি আই রিমেম্বার। আপনি যখন দেখবেন, আমি যখন দেখি, আমি সেটাকে মনে রাখতে পারি। আই প্র্যাকটিস আই লার্ন। আমি যদি সেটাকে বারবার কোনো একটা কিছুকে প্র্যাকটিস করি, অনুশীলন করি, তাহলে আমি সেটা শিখতে পারি। অর্থাৎ আপনি প্র্যাকটিস করা ছাড়া কখনো লার্ন কল্পনা করতে পারবেন না। গতকালকে যারা আমার প্রেজেন্টেশনটা, ইন্ট্রোডাকশনটা দেখেছেন, তারা যদি দ্বিতীয়বার, আমি যে ফাইলটি আপলোড করেছি অনলাইনে আপনাদের গ্রুপে, সেই ফাইলটি যদি দ্বিতীয়বার কেউ যদি না দেখেন, তাহলে কিন্তু তিনি প্র্যাকটিস করলেন না, তিনি কিন্তু লার্ন বা শিখতে পারবেন না। আমি যেদিন যে ক্লাসটি করি সেটি আপনাদেরকে প্রেজেন্টেশন দিয়ে দিব। যদি ভিডিও দেখার প্রয়োজন হয় বা ভিডিও দেখা আপনি মনে করেন যে সময় রয়েছে, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, অথবা আপনি প্রেজেন্টেশনটা অবশ্যই একবার প্র্যাকটিস করবেন এবং সেটা একবার রিভাইজ করবেন। কারণ গোল্ডেন রুলস অফ লার্নিং হচ্ছে আই প্র্যাকটিস আই লার্ন। আমি প্র্যাকটিস করি বা অনুশীলন করি, আমি শিখি। আপনি যদি প্র্যাকটিস বা অনুশীলন না করেন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। এরপর যেটি আসছে সেটি হচ্ছে আই টিচ আই মাস্টার। আমি যদি শেখাই কাউকে, যে জিনিসটা আপনি শিখলেন, ওই জিনিসটা যদি আপনি দ্বিতীয় ধাপে যদি আপনি আরেকজনকে শেখানোর চেষ্টা করেন, এখন আপনি বলবেন যে আমি তো ভালো করে শিখি নাই। যতটুকু শিখেছেন, আপনি এটা আরেকজনকে যখন শেখাতে যাবেন, তখন আপনার শেখার মধ্যে অনেকগুলো ভুল ত্রুটি ধরা পড়বে, যে আমি তো এটা ভালো করে বুঝি নাই, আমি তো এটা এইভাবে এই অ্যাঙ্গেলে জিনিসটা ভাবি নাই, এটা তো এইভাবে চিন্তা করে দেখি নাই। আপনি যখন আরেকজনকে শেখাতে চেষ্টা করবেন, আই টিচ আই মাস্টার, আমি শেখাই, আমি পাণ্ডিত্য অর্জন করি। তাহলে আই লিসেন আই ফরগেট, আমি শুনি আমি ভুলে যাই। আই সি আই রিমেম্বার, আমি দেখি আমি মনে রাখি। আই প্র্যাকটিস আই লার্ন, আমি অনুশীলন করি, আমি শিখি। আই টিচ আই মাস্টার, আমি শিখাই, আমি পাণ্ডিত্য অর্জন করি। তাহলে আমরা যে কোনো কিছু, শুধু অ্যারাবিক কোরআনিক গ্রামার বা কোরআনিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজই না, যে কোনো কিছু শেখার জন্য আপনার গোল্ডেন রুল হচ্ছে এগুলো। আপনি শুধু শুনলেই হবে না, আপনি ভুলে যাবেন, আপনাকে দেখতে হবে কি কি শিখছে সেটা দেখবেন। আমরা যেমন এখন
এখন প্রেজেন্টেশন দেখে ক্লাস করছি, আপনার কিছু বিষয় মনে থাকবে, কিন্তু আবার যখন আপনি এটাকে আবার একটু অনুশীলন করবেন, প্র্যাকটিসের মধ্যে যাবেন, তখন আপনি শিখতে পারবেন। আবার যখন এটা আপনি আরেকজনকে শেখাতে চেষ্টা করবেন, আপনার স্ত্রীকে, আপনার বোনকে, ভাইকে, অথবা যে কাউকে আপনি শেখাতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি সেটি মাস্টার হয়ে যাবেন, আপনি পণ্ডিত হয়ে যাবেন, পাণ্ডিত্য অর্জন করতে পারবেন। এই জন্য আমরা যে কোনো কিছু শিখতে যাব, আমরা এই পদ্ধতিকে আমরা ফলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে নতুন করে যিনি জয়েন করেছেন, দয়া করে আপনার অডিওটা একটু আপনি বন্ধ করবেন। অডিওটা একটু বন্ধ করবেন, আমাদের অসুবিধা হয় অডিওটা যদি চালু রাখেন। তাহলে প্রিয় ভাইরা, আমরা যে কথাগুলো বলছি সেটা হচ্ছে যে এই জন্যে আপনারা যারা কোরআনিক আরবি শিখতে চান, তারা নিজেরা যা শিখবেন আরেকজনকে তা শেখানোর জন্য মানসিকভাবে আপনারা প্রস্তুতি নিয়ে নেন, তাতে আপনার শেখাটা পাকাপোক্ত হবে ইনশাআল্লাহ। এখন আসলে আমরা জেনে নেই যে শেখার উপায় সমূহ। আপনাকে পড়তে হবে, আপনাকে বারবার পড়তে হবে, শুনতে হবে। আমরা যে ভিডিওগুলো বলছি করছি সেগুলো আপনাকে শুনতে হবে, দেখতে হবে, যে প্রেজেন্টেশনটা দেখানো হচ্ছে দেখতে হবে, বলতে হবে। এমন কিছু বিষয় আছে, আপনি যদি অনেক সময় বলা হয়ে থাকে যে তুমি যদি কোনো কিছু না বুঝতে পারো, তাহলে তুমি বারবার এই কথাটা বলতে থাকো, বলতে বলতে তোমার খুব ভালোভাবে বুঝে আসবে। স্পর্শ করতে হবে। এখন স্পর্শ করবেন কিভাবে? এই জন্যে একটা লার্নিং পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে স্পর্শ করার মাধ্যমে। একটা যদি আম শেখানো হয়, আতে আম, তখন আমটা হাতে ধরিয়ে দেওয়া হয়। এটাকে অগমেন্টেড রিয়েলিটি বলা হয়। অগমেন্টেশনের মাধ্যমে, অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে একটা পদ্ধতি রয়েছে শেখানোর জন্য, সেটা হচ্ছে একেবারে স্পর্শ করে সেটা শিখিয়ে দেওয়া হয়। কারণ বা যুক্তি খুঁজে বের করা। আপনি যে জিনিসটি শিখছেন সেটি একটা রিজনিং করা, যে এটা কেন শিখছি, কেন এই জিনিসটা হচ্ছে, কেন হচ্ছে না, নিজে নিজে ভাবনা চিন্তা শুরু করা। এরপর হচ্ছে দলবদ্ধভাবে শেখা। আপনারা যদি 3-4 জন মিলে একটা গ্রুপ করে ফেলেন, যে আমরা যেমন আপনারা একই সাথে যদি 3-4 জন জয়েন করেন, তাহলে 3-4 জন মিলে আপনারা এই জিনিসগুলো নিজেদের মধ্যে ডিসকাস করবেন। কে কোনটা বুঝলো, কে কোনটা বুঝলো না, কে কোনটা ভালো বুঝলো, তার কি প্র্যাকটিসগুলো আছে সেগুলো সে আপনাকে বলবে, আপনি কি প্র্যাকটিসগুলো করছেন সেগুলো তাকে বলবেন। এভাবে কিন্তু ইচ্ছে করলে আপনি এই বিষয়গুলো খুব ভালো করে আত্মস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। বিভিন্ন উপায়ে শেখা বিষয় মনে থাকার মাত্রা। আপনি প্রশ্ন করবেন যে এগুলো আপনি আজকে প্রথম লেসন এগুলো কেন বলছেন বারবার? আপনি কিন্তু এই আমার প্রেজেন্টেশনের এই অংশটুকু বারবার দেখবেন, এবং এটি যেহেতু একটি ইন্টারন্যাশনাল একটা অ্যাপ্রুভড এবং রিকগনাইজড একটা পদ্ধতি, এবং এটা অনেক গবেষণা করে কথাগুলো বলা হয়েছে, এই জন্য এই বিষয়গুলো আপনারা দেখবেন, এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। বিভিন্ন উপায়ে শেখা বিষয় আমরা যেগুলো বললাম, যে বিভিন্নভাবে আমরা শিখি। আমরা কীভাবে শিখি? আমরা পড়ে শিখি, শুনে শিখি, দেখে শিখি, বলে শিখি, স্পর্শ করার মাধ্যমে শিখি, কারণ বা যুক্তি বের করে শিখি, এবং দলবদ্ধভাবে শিখি। আমরা যা কিছু শিখি তার মনে থাকার যে মাত্রা, সেটা যদি একটু আপনি বুঝতে চেষ্টা করেন, সেটি হচ্ছে 25% আমরা যা পড়া হয় তা আমরা শিখি বা আমাদের মনে থাকে। আমরা যা পড়ি তার 25% আমাদের মাত্র মনে থাকে। আমরা যা শুনি সেটা আমাদের 35% আমাদের মনে থাকে, এবং যা আমরা দেখি সেটা আমাদের 50% মনে থাকে, এবং যা আমরা মুখে বলি, যা বলা হয়, মুখে যা উচ্চারণ করি, কারণ উচ্চারণ করতে আপনাকে আপনার যে অর্গানগুলো ব্যবহার করতে হচ্ছে, এটার জন্য আপনি 60% আপনার বিষয়টা মনে থাকবে, এবং যেটা আপনি প্র্যাকটিক্যালি করেন সেটা 75% আপনার মনে থাকবে। এবং যখন শেখার সময় সব কটি পদ্ধতি ব্যবহার করা হয়, অর্থাৎ আপনি যখন যেই পদ্ধতিগুলো রয়েছে, পড়া, শোনা, দেখা, বলা, স্পর্শ করা, সকল পদ্ধতি আপনি ব্যবহার করে যদি আপনি শেখেন, বা তখন আপনার মনে থাকবে 95% আপনার জিনিসগুলো মনে থাকবে বা আপনি মনে রাখতে পারবেন। এখন প্রশ্ন করবেন যে তাহলে 5% এটা কোথায় গেল? আপনি কখনোই কোনো কিছু 100% মনে রাখতে পারবেন না, কারণ আল্লাহ কোরআনে কিন্তু বলেছেন যে লিআকরাবা মিন হাযা রাশাদা। আমরা কিন্তু 100% পারফেকশন পৃথিবীর কেউ কখনো করতে পারে না, করতে পারেনি এবং পারবেন না। এটা আল্লাহরই পদ্ধতি, যে লিআকরাবা মিন হাযা রাশাদা, যে কাছাকাছি সাকসেস হওয়ার জন্য, কাছাকাছি পারফেকশন নিয়ে আসার জন্য, মানে 100%-এর কাছাকাছি। আপনি মনে রাখার যতগুলো পদ্ধতি আছে সবগুলো পদ্ধতি ব্যবহার করে আপনি যখন করবেন 95% মনে থাকবে আপনার। তারপরেও কিছু জিনিস আপনি ভুলে যাবেন, তারপর আপনি আবার সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন, বলার চেষ্টা করবেন। আপনি প্রেজেন্টেশন যেটা আমরা আপনাকে দিব সেটা আপনি নিজে নিজে একবার নিজে নিজে বলবেন, মুখে উচ্চারণ করবেন, তাহলে অনেক বেশি মনে থাকবে।
সবগুলোর মাধ্যম ব্যবহার করে আপনি যদি শেখেন তাহলে আপনার 95% মনে থাকার সম্ভাবনা রয়েছে। এবার আসুন ভুলে যাওয়ার প্রাকৃতিক নিয়ম। ভুলে যাওয়ার আপনি জানা বা মুখস্থ থাকা বিষয়ে মানুষ সাধারণত 1 ঘন্টা পর 70% ভুলে যাবেন। আপনি 70% আপনি ভুলে যাবেন। 1 ঘন্টা পর যদি আপনি এটাকে পুনরাবৃত্তি করেন, প্র্যাকটিস করেন, পুনরাবৃত্তি করে যদি আপনি মনে করার চেষ্টা করেন, 1 দিন পরে আবার 70% ভুলে যাবেন। 1 দিন পর পুনরাবৃত্তি করে মনে করলে 1 সপ্তাহ পর আবার 70% ভুলে যায়। 1 সপ্তাহ পর পুনরাবৃত্তি করে মনে করলে 1 মাস পর আবার 70% ভুলে যায়। 1 মাস পর পুনরাবৃত্তি করে যদি আপনি এটা মনে করেন, প্র্যাকটিস করে যদি এটা আবার মনে করার চেষ্টা করেন, 6 মাস পর এটা আবার 70% আপনি ভুলে যাবেন। তার মানে হচ্ছে এটা ভুলে যাওয়াটা, না মনে থাকাটা, এটা মানুষের একটা প্রাকৃতিক নিয়ম, প্রাকৃতিক পদ্ধতি। আল্লাহ আমাদের যে ব্রেন দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, আমাদের যে মাদারবোর্ড আছে, সেখানে আমাদের যে মেমোরি রয়েছে, সেটা 70% এইভাবে, এই পদ্ধতিতে ক্রনোলজিক্যালি এগুলো ভুলে যায়। এই জন্যে মনে রাখার যে সূত্র, সেটি হচ্ছে, মনে রাখার প্রথম যে সূত্রটা, সেটা হচ্ছে রিভিশন দেয়া, বারবার পুনরাবৃত্তি করা। ভুলে যাওয়াটাই স্বাভাবিক, তাই মনে রাখার জন্য আপনাকে পুনরাবৃত্তি করতে হবে। পুনরাবৃত্তি বা রিভিশনের যে নীতিমালা আপনি ফলো করবেন। আপনি প্রশ্ন করবেন যে টিচার আপনি এইটা ক্লাসের শুরুতে কেন বলছেন? এই একটা জিনিসই আপনারা পুরো কোর্স ব্যাপী মনে রাখবেন। মনে রাখার প্রথম সূত্র যেটি, সেটি হচ্ছে প্রথমবার আপনি 1 ঘন্টা পর রিভিশন দিবেন। 1 ঘন্টা পর একবার, আমাদের ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে, 11টা শেষ হয়ে যাবে বা 1টায় যখন শেষ হয়ে যাবে, তখন আপনি 2টার পরে 1 ঘন্টা পর একবার আপনি এটা একটু দেখে নেবেন, একটু রিভিশন দিবেন। একবার জাস্ট আমাদের স্লাইডটা আপলোড করে দেওয়া হবে, সাথে সাথে আপনি স্লাইডটি একটু একবার রিভিশন দিয়ে নেবেন। এরপর 1 দিন পর, অর্থাৎ এই ক্লাসে বসার আগে আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন, প্রস্তুত হচ্ছেন, তখন আপনি আরেকবার এই স্লাইডটা একটু দেখে নেবেন। এরপর তৃতীয়বার 1 সপ্তাহ যখন চলে যাবে, 1 সপ্তাহ পর আপনি আমাদের এই প্রত্যেকটা স্লাইড স্টেপ বাই স্টেপ একটা একটা করে আরেকবার একটু দেখা শুরু করবেন। তাহলে মনে থাকবে বিষয়গুলো, আমরা যেটা বলেছি ক্লাসে, বা আপনি যা বুঝেছেন সেটা আপনার পাকাপোক্ত হবে, সেটা আপনার বেশি করে মনে থাকবে। চতুর্থবার 1 মাস পর, চতুর্থবার আপনি এটা রিভিশন 1 মাস পর আপনি এটা আবার রিওয়াইন্ড করবেন। অনেকে হয় যে ভাই অনেক দিন আগে পড়েছি, এখন কিছুই মনে নাই। রিভিশনের মধ্যে রাখতে হবে, যেহেতু কোরআনটা আমাদের জীবনের সাথে প্রতি মুহূর্তে জড়িয়ে আছে। সুতরাং আপনি যে কোর্সে এসেছেন, যে আমরা ফাউন্ডেশন কোর্স করাচ্ছি আপনাদেরকে, আপনারা কোরআনের সব কিছু জেনে যাবেন, এটা আমরা কখনোই বলবো না, এবং সেটা আমাদের দ্বারা এত অল্প সময় সম্ভব না। আমরা আপনাদের একটা ফাউন্ডেশন তৈরি করে দিয়ে দেবো কোরআন বুঝার জন্য। সালাদটাকে নিজের মতো করে আপনি নিজের হৃদয়ের মধ্যে ধারণ করার জন্য একটা ফাউন্ডেশন কোর্স আমরা আপনাদেরকে করাচ্ছি, একটা পদ্ধতি। যে আপনি চতুর্থবার 1 মাস পরে যখন এটা রিভাইজ দিবেন, আপনার অনেক কিছু মনে থাকবে। পঞ্চমবার আপনি 1 সেমিস্টার পর, অর্থাৎ 6 মাস পরে এই কোর্সের আউটলাইনগুলো আবার একবার আপনি রিভিশন দেবেন, আবার একবার দেখবেন। এটা হচ্ছে মনে রাখার দ্বিতীয় সূত্র। এবং প্রথম সূত্র। এখন আমরা বলবো মনে রাখার দ্বিতীয় সূত্র কি, সেটি হচ্ছে মস্তিষ্কে ঝলক তৈরি করা। শব্দ, ছবি, আকার, রং, নড়াচড়া, উচ্চারণ, গন্ধ, ব্যথা, আবেগ, অনুভূতি, এই ধরনের বিষয়গুলো মস্তিষ্কে ঝলক সৃষ্টি করে। এই মস্তিষ্কে যদি ঝলক সৃষ্টি করতে পারেন, তাহলে আপনার এটা বেশি পরিমাণে মনে থাকবে। আমরা যদি ছোট্ট করে একটা ইমেজ দেখুন যে আপনি 1000 শব্দ যদি পড়েন আর একটা ছবি যদি আপনি দেখেন, আপনার সমান। এই জন্য আমরা চেষ্টা করি একটা ড্র করে আপনাদেরকে অনেক কিছু শেখানোর জন্য আমরা চেষ্টা করব। বিভিন্ন জিনিস এঁকে অঙ্কিত করে কালার করে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। এই জন্য একটা ছবি মাত্র 1000 শব্দের সমান ইফেক্ট কিন্তু ফেলে আপনার মস্তিষ্কে। নড়াচড়া, কাজ, চলচ্চিত্র বা মুভির মাধ্যমে, আবেগের মাধ্যমে, প্রসঙ্গ, কাহিনীর মাধ্যমে, উচ্চারণের মাধ্যমে, শব্দের মাধ্যমে, আকার আকৃতির মাধ্যমে, বানানের মাধ্যমে, গন্ধের মাধ্যমে আপনার এই ঝলকগুলো সৃষ্টি হয়। যত বেশি ঝলক মস্তিষ্কে সৃষ্টি করতে পারবেন, ফ্ল্যাশ। আচ্ছা, এইখানে যদি একটা ছোট্ট একটা বিষয় আপনাদেরকে একটু শেয়ার করি, টেকনিক্যাল বিষয়, যদি অনেক সময় হয়ে গিয়েছে, আমরা খুব শীঘ্রই ক্লাসে ঢুকে যাবো। এরপরই আপনাদের বেসিক কিছু বিষয় একটু বলে দিচ্ছি। দেখুন, আমরা যখন কম্পিউটার ব্যবহার করি, আমরা কিন্তু রিফ্রেশ করি। একটা রিফ্রেশ মানে হচ্ছে একটা ঝলক তৈরি হয় আপনার মস্তিষ্কের মধ্যে। কম্পিউটারের মস্তিষ্কে একটা ঝলক তৈরি হয়। দেখুন, আমরা যখন উইন্ডোজ আর চেপে যখন আমরা কমান্ড প্রম্পট দিই, আমরা ট্রি চাপি, এই যে ট্রি দেখেন, ট্রি কম্পিউটারে আমার যা যা জিনিসগুলো আছে ওগুলো ট্রি আকারে চলে গেল। আমরা যখন উইন্ডোজ আর চেপে আমরা যখন ধরেন আমরা লিখি যে প্রিফেচ যখন আমরা ক্লিক করি, দেখুন প্রিফেচ ক্লিক করার সাথে সাথে দেখুন অনেকগুলো ফাইল এখানে তৈরি হয়ে গিয়েছে।
এগুলো হচ্ছে দেখেন, এগুলোর এক্সটেনশন হচ্ছে .pf অর্থাৎ প্রিফেজ। এটা ঝলক। দেখুন আমার এখানে 169 ঝলক তৈরি হয়েছে। অর্থাৎ আমরা যে কাজগুলো করি প্রত্যেকটা একটা ঝলকের মাধ্যমে কিন্তু কম্পিউটার আমাদের কাজগুলো পারফর্ম করে। আমরা ঝলকের মাধ্যমে কিন্তু কম্পিউটার পারফর্ম করে আমাদের কাজগুলো, এবং এই ঝলকগুলো যখন আমাদের মস্তিষ্কের মধ্যে তৈরি হয় তখন কিন্তু আমরা বিষয়গুলো বেশি পরিমাণ মনে রাখতে পারি। এই জন্য কম্পিউটারের প্রত্যেকটা কাজ ঝলকের মাধ্যমে, আপনাকে দেখাচ্ছে যে জিনিসগুলো গ্রাফিক্সগুলো, এটা ঝলকের মাধ্যমে এগুলো তৈরি হয়। ঠিক তেমনি আপনি যত বেশি ঝলক তৈরি করবেন বিভিন্ন বানানের মাধ্যমে, কাহিনীর মাধ্যমে, আবেগের মাধ্যমে, ছবির মাধ্যমে, আপনার প্রসঙ্গের মাধ্যমে, উচ্চারণের মাধ্যমে, শব্দের মাধ্যমে ঝলক তৈরি হবে মস্তিষ্কে। এবং এই ঝলক তৈরি করার কারণে যত বেশি ঝলক তৈরি করা যাবে তত বেশি মুখস্থ করা সহজ হবে, মনে রাখা তত সহজ হবে, মনে রাখা তত সহজ হবে। যত বেশি ঝলক তৈরি করা যাবে মুখস্থ করা তত সহজ হবে, মনে রাখা তত সহজ হবে, এবং মনে করা আপনাদের জন্য তত বেশি পরিমাণে সহজ হবে। প্রিয় ভাইরা, আমরা প্রায় 37 মিনিট যাবত আপনাদের সামনে গোল্ডেন রুলস এবং আরবি ভাষার কিছু বেসিক আমাদের শেখার লার্নিংয়ের বিষয়ে কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বললাম। আসুন এবার আমরা আমাদের মেইন আলোচনায় আইটেমে ঢুকে যাই। আমরা আপনাদেরকে আইটেম নাম্বার 1, আইটেম নাম্বার 2, আইটেম দিয়ে বিভিন্ন আইটেম দিয়ে আমরা আপনাদেরকে বিষয়গুলো শেখাবো। আজকে আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে এই ক্লাসে পরবর্তী আধা ঘন্টাতে আমরা যে জিনিসগুলো আপনাদেরকে শেখাবো, এই টোটাল এই প্রেজেন্টেশনে যা আমরা ব্যবহার করব এগুলো পবিত্র কোরআনে কমপ্লিটলি যে শব্দগুলো আমরা শিখবো এগুলো 1350 বার। আজ আমরা যে শব্দগুলো কোরআনে পড়বো ক্লাসে, এগুলো পবিত্র কোরআনে এসেছে মোট 1350 বার। অর্থাৎ আপনি এই শব্দগুলো যদি বুঝতে পারেন তাহলে কোরআনের কমপ্লিট টোটাল ৭৮,০০০ শব্দের মধ্যে 1350টা শব্দ কিন্তু আপনি শিখে যাবেন আলহামদুলিল্লাহ। এবং কোরআনিক আরবি গ্রামারের যে আমরা 15টা আইটেমের কথা বলেছি, 15টা জিনিস আপনাদেরকে দিব বলেছি, তার মধ্যে 3টা আইটেম আমরা আজকে পড়ে ফেলবো সংক্ষেপে, আস্তে ধীরে খুব সংক্ষেপে আমরা পড়ে ফেলবো। তাহলে খুব মনোযোগের সাথে আমাদের ক্লাসটা করবেন, কোথাও যাবেন না। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে শুরু করতে। আইটেম নম্বর 1 দিয়ে আমরা আজকে শুরু করবো ইনশাআল্লাহ। জি, শুনতে পাচ্ছেন, জাযাকাল্লাহ। আমরা আইটেম নম্বর 1-এ অ্যারাবিক বেসিক সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলবো আপনাদের সাথে। অ্যারাবিক বেসিক সেন্টেন্স স্ট্রাকচার কিরকম? সেটি হচ্ছে আরবি ভাষায় 2 ধরনের বাক্য রয়েছে। এক ধরনের বাক্য রয়েছে যেগুলোতে ক্রিয়া বা ভার্বের ব্যবহার আছে, আর কিছু বাক্য রয়েছে যেগুলোতে ক্রিয়া বা ভার্বের কোনো ব্যবহার নাই। জি, আমাদের সাথে মোটামুটি সবাই জয়েন করে ফেলেছেন ইতিমধ্যে। ওকে, আমরা শুরু করি। এই বাক্যগুলোর মধ্যে কমপ্লিট সবগুলো বাক্যের মধ্যে সাউন্ড একটু বেশি হলে ভালো হয়। জি, ঠিক আছে, আমরা একটু সাউন্ড লাউডলি করার চেষ্টা করছি। আশা করছি এবার একটু সাউন্ড লাউডলি পাবেন। আইটেম নম্বর 1, অ্যারাবিক বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস। দেখুন, আরবি ভাষায় আমরা এখানে 14টি বাক্য আপনাদের জন্য নিয়ে এসেছি। এই 14টি বাক্য এর বাইরে আরবি ভাষায় ক্রিয়াহীন কোনো বাক্য নেই। একটু যদি আপনাদেরকে আমি বলি যে উপরোক্ত 14 প্রকারের বাইরে ক্রিয়াহীন বাক্য নেবে বললেই চলে আরবি ভাষাতে। তো আমরা যে 14টি বাক্য নিয়ে এখন কথা বলবো, এই 14টি বাক্য স্ট্রাকচার যদি আপনি বুঝতে পারেন তাহলে ক্রিয়াহীন আরবি ভাষায় যতগুলো বাক্য রয়েছে সবগুলো বাক্যের স্ট্রাকচার আপনার বোঝা ইনশাআল্লাহ কমপ্লিট হবে। তো আমরা অ্যারাবিক বেসিক সেন্টেন্স স্ট্রাকচারগুলো নিয়ে কথা বলছি। প্রথম হচ্ছে কিতাবুন, একটি বই। যালিকা কিতাবুন, উহা একটি বই। যালিকা শব্দের অর্থ হচ্ছে উহা, উহা একটি বই। এই কিতাবুন শব্দটি কোরআনে মোট 255 বার এসেছে। আজকে আমরা কিতাবুন শব্দটি যদি বই জানি তাহলে কোরআনে 255টি শব্দ আমাদের জানা হয়ে যাবে। যালিকা কিতাবুন, উহা একটি বই। যালিকা কিতাবুন হাকিমুন, উহা একটি প্রজ্ঞাপূর্ণ বই, প্রজ্ঞাপূর্ণ বই। এই হাকিমু শব্দটি কোরআনে এসেছে 97 বার, 97 টাইমস কোরআনে এই হাকিমু শব্দটি এসেছে। যালিকা কিতাবুন হাকিমুন, উহা একটি প্রজ্ঞাপূর্ণ বই। আল কিতাবু, বইটি বা কিতাবটি। যালিকাল কিতাবু, এটি হুবহু কোরআনে একবার এসেছে। আমরা জানি যে সূরা বাকারার প্রথম
দালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই বইটি লা রাইবা ফি, তাতে কোনো, আমরা যদি এই দালিকাল কিতাবু এতটুকু এর অনুবাদটা এটা বুঝি, ওই বইটি বা ওই কিতাবটি, ওই গ্রন্থখানা, ওই গ্রন্থটি, দালিকাল কিতাবু ওই গ্রন্থটি বা ওই বইটি, ওই বইটি, এটি হচ্ছে একটা 5 নম্বর ফরম্যাট আরবি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, এটি হুবহু কোরআনে একবার এসেছে। 6 নম্বরে হচ্ছে দালিকাল কিতাবু হুদা, ওই বইটি পথ প্রদর্শক। ওই যে হুদাল্লিন নাস কোরআনে আছে যে শাহরুর রমাদান, রমজান মাস হুদাল্লিন নাস, এটা হচ্ছে মানুষের জন্য হেদায়েত। হুদা, হুদা মানে হচ্ছে পথ প্রদর্শক। দালিকাল কিতাবু হুদা, যিনি অডিও অন করে রেখেছেন কষ্ট করে একটু অডিওটা বন্ধ করুন, মিউট করে দিলাম। ওকে, দালিকাল কিতাবু হুদান, ওই বইটি পথ প্রদর্শক। এই হুদান শব্দটি এটি কোরআনে এসেছে 85 বার। দালিকাল কিতাবুল হাকিম, ওই সহজ বইটি, দুঃখিত, ওই প্রজ্ঞাপূর্ণ বইটি, ওই প্রজ্ঞাপূর্ণ বইটি, সহজ না, এখানে একটু ভুল হয়েছে আমাদের, ওই প্রজ্ঞাপূর্ণ বইটি, ওই প্রজ্ঞাপূর্ণ বইটি। 8 নম্বর সেন্টেন্সটা হচ্ছে দালিকাল কিতাবুল হাকিম আজিমুন, ওই প্রজ্ঞাপূর্ণ বইটি মহান। এই মহান এই শব্দটি এটি কোরআনে এসছে 107 বার। আজিমুন শব্দের অর্থ হচ্ছে মহান। এই দালিকাল কিতাবুল হাকিম আজিমুন, ওই প্রজ্ঞাপূর্ণ, ওকে একটু নজর হচ্ছিল। দালিকাল কিতাবুল হাকিম আজিমুন, ওই প্রজ্ঞাপূর্ণ বইটি মহান, এটি হচ্ছে 8ম, 107 বার এসছে কোরআনে। এই যে আমরা ডট 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 দিয়ে দিয়েছি, এগুলোকে বলা হয় জুজউল জুমলা বা অসম্পূর্ণ বাক্য। আর যেগুলোতে এই ডট 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 দেয়া নাই ওগুলো হচ্ছে সম্পূর্ণ বাক্য। দেখুন, যেমন কিতাবুন একটি বই, এটি অসম্পূর্ণ একটি বাক্য। দালিকা কিতাবুন উহা একটি বই, এটি একটি সম্পূর্ণ বাক্য। দালিকা কিতাবুল হাকিমুন, উহা একটি প্রজ্ঞাপূর্ণ বই, এটি একটি সম্পূর্ণ বাক্য। আল কিতাবু বইটি, এটি একটি অসম্পূর্ণ বাক্য, কারণ বইটি কি, এটা সুন্দর বা প্রজ্ঞাপূর্ণ বা কি এটা বলা হচ্ছে না। আল কিতাবু বইটি, দালিকাল কিতাবু ওই বইটি, ওই বইটি। দালিকাল কিতাবু হুদান, ওই বইটি পথ প্রদর্শক। দালিকাল কিতাবুল হাকিম, ওই প্রজ্ঞাপূর্ণ বইটি, এটি অসম্পূর্ণ, কি সে প্রজ্ঞাপূর্ণ বইটি কি মহান। এই যে আমরা পরবর্তীতে বাক্য বলছি দালিকাল কিতাবুল হাকিম আজিমুন, ওই প্রজ্ঞাপূর্ণ বইটি মহান। এখন প্রশ্ন হচ্ছে যে এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমরা কেন বলছি? কারণ হচ্ছে আপনি কোরআন যখন পড়বেন, সামনে যখন আমরা আগাবো, লেসনগুলো দেখাবো, তখন আপনি এ ধরনের অনেকগুলো সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু আপনার চোখে পড়বে। এই জন্য আমরা এগুলো আপনাদেরকে বলে রাখছি, আপনাদের যেন স্মরণে থাকে যে এ ধরনের সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। একটা দালিকা, এরপর আল কিতাব, এরপর আল হাকিম, এরপর আজিম, এ ধরনের বাক্য আসবে, তখন আমরা আপনাদেরকে মনে করিয়ে দেব যে আমরা অত নম্বর স্ট্রাকচারে এই ফরম্যাটে এই বাক্যটা এসছে। এরপর 9ম যে বাক্যটি আল কিতাব হাকিম, বইটি প্রজ্ঞাপূর্ণ। এরপরে বলা হচ্ছে আল কিতাবুল হাকিম আজিমুন, প্রজ্ঞাপূর্ণ বইটি মহান। হাযা কিতাবুল্লাহ, ইহা আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ তাইয়িবুন, আল্লাহর কিতাবটি উত্তম। আল কোরআনু কিতাবুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। আল কোরআনু কিতাবুল্লাহ, আল কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। এরপর 14 নম্বর হচ্ছে কিতাবুহু কাইয়িমুন, তার কিতাবটি বা তার কোরআনটি বা তার গ্রন্থটি সুপ্রতিষ্ঠিত। কাইয়িমুন সুপ্রতিষ্ঠিত। প্রিয় ভাইরা, আমরা যে 14টা সেন্টেন্স পড়লাম, এই 14টা সেন্টেন্স স্ট্রাকচারের সাথে আমরা এখন এই নিচে যে SW রয়েছে, হোমওয়ার্কটি রয়েছে, আমরা এই হোমওয়ার্কটি এখন একটু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে আমরা বালাদুন বা শহর এই শব্দটা দিয়ে, আমিনুন বা নিরাপদ এই শব্দটা দিয়ে, ও কাবিরুন এই শব্দ, এই 3টা শব্দ দিয়ে উপরের যে কালার করা যে অংশ রয়েছে সেটাতে বসিয়ে আমরা 14টি বাক্য তৈরি করব এবং এটা বারবার প্র্যাকটিস করব। আরবি ভাষায় 2 রকমের বাক্য আছে, একটা হচ্ছে ক্রিয়াহীন আর 2 নম্বর হচ্ছে ক্রিয়াসহ বাক্য। উপরোক্ত 14 প্রকারের বাইরে ক্রিয়াহীন বাক্য নেই বললেই চলে। অর্থাৎ ক্রিয়াহীন যে বাক্য, অর্থাৎ আমরা যেটাকে জুমলা ইসমিয়া বলি,
অর্থাৎ যেই বাক্যের মধ্যে ক্রিয়া নাই, শুধুমাত্র নাউন বা বিশেষ্য রয়েছে, সেই বাক্যগুলো এই 14 প্রকারের বাইরে নাই বললেই চলে। কিছু আছে সেটা আমাদের বেসিক আলোচনার বাইরে, সেটা আমরা এখন আলোচনা করছি না। 14টা বাক্যের ফরম্যাট যদি আপনি একটু বারবার পড়েন, বাংলা সহ আরবি সহ, তাহলে আপনার এই জিনিসগুলো মাথায় ঢুকে যাবে, বসে যাবে মাথায়। এখন আপনারা প্রশ্ন করবেন যে যে বিষয়গুলো বুঝার ব্যাপার সেগুলো আমরা কয়বার করে পড়বো? সেগুলো আপনারা অবশ্যই 5 বার করে পড়বেন। শুরু থেকে শেষ পর্যন্ত 5 বার পড়লে, এই 5 হচ্ছে একটা ইউনিক শব্দ, 5 বার পড়লে আপনার এটা মুখস্থ হয়ে যাবে। আসুন তাহলে আমরা বালাদুন শহর, এটি কোরআনে এসেছে 14 বার, আমিনুন শব্দটা কোরআনে এসেছে 17 বার, এবং কাবিরুন শব্দটা কোরআনে এসেছে 44 বার। তো এই 3টা শব্দ যদি আপনি মুখস্থ করেন তাহলে যে কয়বার এসছে এই কয়বার আপনি পেয়ে যাবেন, এই কয়টি শব্দ আপনি কোরআন থেকে শিখে ফেলবেন। তাহলে আসুন আমরা বালাদুন, আমিনুন এবং কাবিরুন শব্দ, এই 3টি শব্দ দিয়ে প্র্যাকটিস করি। দেখুন তাহলে শুরু থেকে আসেন, আমরা শুরু করি। বালাদুন একটি শহর। বালাদুন শব্দের অর্থ আমরা জেনেছি শহর, সেই হিসেবে বালাদুন আমরা অর্থ জেনেছি যে বালাদুন মানে হচ্ছে শহর। তাহলে আমিনুন শব্দের অর্থ হচ্ছে নিরাপদ এবং কাবিরুন শব্দ হচ্ছে বড়। তাহলে আমরা যদি বলি যে বালাদুন একটি শহর, জালিকা বালাদুন উহা একটি শহর, জালিকা বালাদুন আমিনুন, আমরা আমিনুন শব্দটা এখানে অ্যাড করি। জালিকা বালাদুন আমিনুন উহা একটি নিরাপদ শহর। আল বালাদু শহরটি, জালিকাল বালাদু ওই শহরটি, জালিকাল বালাদু আমিনুন ওই শহরটি নিরাপদ, জালিকাল বালাদুল আমিনু ওই নিরাপদ শহরটি। 8 নম্বরে হচ্ছে জালিকাল বালাদুল আমিনু কাবিরুন ওই নিরাপদ শহরটি বড়। এরপর আসুন আল বালাদু আমিনুন শহরটি নিরাপদ, আল বালাদুল আমিনু কাবিরুন নিরাপদ শহরটি বড়। হাযা বালাদুল্লাহ ইহা আল্লাহর শহর, অর্থাৎ যা আছে আপনি ওটা এখানে জাস্ট বসিয়ে দিন। হাযা বালাদুল্লাহ, এরপর এখানে যে পেশটা আছে পেশটা বসাই দিবেন ওই বালাদের শেষে, যা যা যে জবর পেশ যেটাই আছে সেটা বসিয়ে পড়ে ফেলবেন। হাযা বালাদুল্লাহ ইহা আল্লাহর শহর, বালাদুল্লাহি তয়্যিবুন, আপনি যে কালার করার জায়গাতে বালাদুন বসাবেন। বালাদুল্লাহি তয়্যিবুন আল্লাহর শহরটি উত্তম। আল বালাদু আল বালাদু কিতাবুল্লাহ শহরটি আল্লাহর কিতাব। এটা যদিও খুব সুন্দর বাক্য হয়নি, তারপর আমরা প্র্যাকটিসের জন্য এটা আমরা পড়ব। আল বালাদু কিতাবুল্লাহ শহরটি, অথবা আল বালাদু কিতাবুল্লাহ যে শহরটি আল্লাহর কিতাব, আমরা প্র্যাকটিসের জন্য বলি। আল বালাদু কিতাবুল্লাহ শহরটি আল্লাহর কিতাব। বালাদুহু আমিনুন তার শহরটি সুপ্রতিষ্ঠিত বা নিরাপদ। বালাদুহু, এখানে বালাদ লাগাবো, শেষে তো হু আছেই, জাস্ট আমরা অ্যাড করে দেব। বালাদুহু আমিনুন তার শহরটি নিরাপদ। তাহলে এই 3টা শব্দ ব্যবহার করে আমরা 14টা বাক্য এখন পড়লাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওর এই অংশটুকু দেখে দেখে শুনে শুনে আপনারা প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনাদের বুঝে আসবে। তারপরেও যদি বুঝে না আসে তাহলে আমরা আবার আপনাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইরা, আমরা আইটেম নম্বর 1 কমপ্লিট করলাম। এই আইটেম নম্বর 1 দিয়ে আমরা আসলে শিখেছি যে কোরআনে যতগুলো বাক্য রয়েছে, আমরা আপনাদেরকে শেখাচ্ছি কোরআনিক অ্যারাবিক। আমরা কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে অ্যাজ এ হোল শেখাচ্ছি না। কোরআনের জন্য যতটুকু দরকার আমরা আপনাদের ততটুকু কিন্তু সেখানে শেখানোর চেষ্টা করছি, এবং যথাসম্ভব কোরআনিক শব্দগুলো কিন্তু আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করছি। যে কোরআনে শব্দগুলো ব্যবহার হয়েছে, যেমন বালাদুন শব্দটি 14 বার এসেছে কোরআনে, আমিনুন শব্দটি 17 বার এসেছে, কাবিরুন শব্দটি 44 বার এসেছে। যেখানে আপনি পাবেন কাবিরুন, সেখানে আপনি কিন্তু বুঝে ফেলবেন যে কাবিরুন শব্দের অর্থ হচ্ছে বড়, এবং আমিনুন শব্দের অর্থ হচ্ছে নিরাপদ, এবং বালাদুন শব্দের অর্থ হচ্ছে শহর। এবার আসুন আমরা আইটেম নম্বর 2 পড়ি। আল হুরুফুশ শামসিয়া ওয়াল হুরুফুল কমারিয়া। আমরা যখন আরবি ভাষা পড়ছি, আমরা যখন আরবি ভাষা শিখছি, এইটা শিখতে গিয়ে যদিও আমাদের এই গ্রামাটিক্যাল আমরা 15টা আইটেমের যে কথা বলেছি সেই 15টা আইটেমের মধ্যে এটি নেই, তারপরে আপনাদের শেখার সুবিধার্থে, আপনাদের সুবিধার জন্য আমরা এই জিনিসগুলো অ্যাড করে দিয়েছি। আল হুরুফুশ শামসিয়া এবং আল হুরুফুল কমারিয়া যে কনসেপ্টটা খুবই সহজ। আরবি এই লাইনটি দেখুন, আরবি বিশেষ্য শব্দসমূহকে নামবাচক যে শব্দগুলো রয়েছে, আরবি নাউনগুলোর যেগুলো রয়েছে সেগুলোকে কামারিয়া ও শামসিয়া
এই দুই ভাগে ভাগ করা যায়। যেমন আল কমারু আলিফ লাম যোগ কমার, আশামসু আলিফ লাম যোগ শামস। অর্থাৎ দেখুন কিছু শব্দ রয়েছে যেগুলো আলিফ লাম উচ্চারিত হয়, যেখানে আলিফ লাম উচ্চারিত হয় সেটাকে বলা হয় আল হুরুফুল কমারিয়া। যেখানে যে শব্দগুলোতে আলিফ লাম উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় আল কমারিয়া। অর্থাৎ আল কমারু, দেখেন এখানে কমারের, এখানে কমার শব্দের অর্থ হচ্ছে চন্দ্র, চন্দ্র শব্দ, অর্থাৎ সেখানে সেই শব্দগুলোতে আলিফ লাম উচ্চারিত হয়। আবার এখানে দেখুন, এখানে আলিফ লাম যোগ শামস, এখানে কিন্তু আল উচ্চারিত হচ্ছে না, সরাসরি আশামস হয়ে যাচ্ছে, লামটা উচ্চারিত হচ্ছে না, আশামস। এখানে কিন্তু আলিফ লাম উচ্চারিত হচ্ছে আল কমার। তাহলে আমরা যদি HW তে আসি, দেখেন কিতাবুন মানে হচ্ছে বই, দেখুন এখানে অনুবাদ দেওয়া আছে। সাজারুন মানে হচ্ছে গাছ, জান্নাতুন মানে হচ্ছে জান্নাত, রব মানে হচ্ছে রব, ইয়ামুন মানে হচ্ছে দিন। তাহলে আমাদের উপরের কাজটা করতে হবে যে উপরের শব্দগুলো আলিফ লাম যুক্ত করে বারবার করতে হবে। কিরকম? আল কিতাবু, এটা আলিফ লাম যুক্ত করুন, কিতাবের আগে আলিফ লাম যুক্ত করুন। আল কিতাবু, আশ-শাজারু, আল জান্নাতু, আর রব্বু, আল ইয়াউমু। তাহলে এই যে কিতাবু শব্দটা, এটা হচ্ছে কমারি শব্দ। আল কিতাবু অর্থাৎ এখানে আলিফ লাম উচ্চারিত হচ্ছে। আশ-শাজারু, এখানে লাম উচ্চারিত হচ্ছে না, এটা শামসি শব্দ, শামসিয়া শব্দ। আল জান্নাতু, এখানে জিমটা উচ্চারিত, আলিফ এখানে লামটা উচ্চারিত হচ্ছে। আল জান্নাতু, এটা হচ্ছে কমারিয়া। আর রব্বু, এখানে লামটা উচ্চারিত হচ্ছে না, এটা শামসিয়া। অর্থাৎ শামসের মধ্যে আলিফ লাম যোগ শামসের মধ্যে যেমন লামটা উচ্চারিত হচ্ছে না, ঠিক তেমনি এখানে রবের মধ্যেও লামটা উচ্চারিত হচ্ছে না, শুধু সরাসরি রর মধ্যে গিয়ে আলিফ ধরে ফেলছে। আর রব্বু, এটাকে বলা হয় শামসিয়া। আল ইয়াউমু, এখানে লামটা উচ্চারিত হচ্ছে, এই কারণে এটাকে বলা হয় কমারিয়া। অর্থাৎ আল ইয়াউমু, আল কমারু, এরকম। তাহলে আমরা বারবার করে আল কিতাবু, আশ-শাজারু, আল জান্নাতু, আর রব্বু, আল ইয়াউমু, আল কিতাবু, আশ-শাজারু, আল জান্নাতু, আর রব্বু, আল ইয়াউমু। আপনাদের প্র্যাকটিসের জন্য বারবার বলে দিচ্ছি, এটা আপনারা ভিডিও দেখে ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে আরো পাকাপোক্ত হয়ে যাবে। যদি কেউ না বুঝতে পারেন তাহলে আমাদের কমেন্টে, আপনারা আমাদের ফেসবুক ইনবক্সে জানাবেন, আমরা আপনাদের আবার জিনিসগুলো ভয়েসের মাধ্যমে বা অন্যভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কোনো অসুবিধা নেই। এটা আপনারা আশা করি বুঝেছেন, এটা জরুরি বিষয় এবং খুবই সহজ একটা ব্যাপার। আর যারা এটা আগে থেকে বুঝেন বা জানেন তাদের জন্য তো এটা আর কোনো প্রয়োজনই রইল না। আইটেম নাম্বার 3, আজকের 3 নম্বর আইটেম, এরপরে আমাদের ক্লাসটা আমরা শেষ করে দেব। দেখুন, আপনি যদি কোরআনের এই আয়াতগুলো লক্ষ্য করেন, যে সূরা 37 নম্বর সূরার 64 নম্বর আয়াত, ইন্নাহা শাজারাতুন, নিশ্চয়ই ইহা একটি গাছ। 23 নম্বর সূরার 100 নম্বর আয়াত, ইন্নাহা কালিমাতুন, নিশ্চয়ই ইহা একটি বাক্য। 20 নম্বর সূরার 20 নম্বর আয়াত, হিয়া হাইয়াতুন, ইহা একটি সাপ। 19 নম্বর সূরার 63 নম্বর আয়াত, তিলকাল জান্নাতু, উহা একটি জান্নাত, ওই জান্নাতটি। 36 নম্বর সূরার 63 নম্বর আয়াত, হাদিহি জাহান্নাম, ইহা জাহান্নাম। 12 নম্বর সূরার 108 নম্বর আয়াত, হাদিহি সাবিলি, ইহা আমার পথ। 52 নম্বর সূরার 14 নম্বর আয়াত, হাদিহি নার, ইহা আগুন। 26 নম্বর সূরার 22 নম্বর আয়াত, ওয়াতিলকা নিয়ামাতুন, আর উহা একটি অনুগ্রহ। প্রিয় ভাইরা, আমরা কোরআনের প্রত্যেকটা সূরার একটা নাম্বার রয়েছে, সেই সূরার নাম্বার এবং সূরার আয়াত দিয়ে আপনাদের কিছু এক্সাম্পল দিলাম। আমরা এই আয়াতগুলো বোঝার জন্য বা এই ধরনের যতগুলো আয়াত কোরআনে আছে এগুলো বোঝার জন্য আমরা এখন একটা গ্রামার আইটেম পড়ব, খুব সহজ। এটিকে বলা হয় ইসমুল ইশারা, অর্থাৎ ইশারা করার ইসিম, বা ইংরেজিতে বলে ডেমনস্ট্রেটিভ নাউন, বা বাংলাতে বলে নির্দেশক শব্দ, আরবিতে বলে ইসমুল ইশারা। ইসমুল ইশারা, ইসিম মানে হচ্ছে নাউন এবং ইশারা মানে হচ্ছে ডেমনস্ট্রেটিভ বা নির্দেশক, ইন্ডিকেটিভ ওয়ার্ডস। যে জিনিসটা দিয়ে ইশারা করা হয় সেটিকে বলা হয় ইসমুল ইশারা, আর যেটার দিকে ইশারা করা হয় ওইটা একটা কিতাব। দালিকাল কিতাবু, ওই কিতাবটি, দালিকা হচ্ছে ইসমুল ইশারা, যেটা দিয়ে ইন্ডিকেশন করা হচ্ছে, আর আল কিতাবু যেটার দিকে ইন্ডিকেট করা হচ্ছে ওইটা হচ্ছে মুশারুন ইলাইহি, অর্থাৎ ইন্ডিকেটেড ওয়ার্ড। খুব সহজ।
এখন আমরা একটু ছোট্ট করে পড়ি সহজে। হাদা কিতাবুন, ইহা একটি বই। হাদিহি গুরফাতুন, এই একটি রুম। জালিকা বাবুন, ওই একটি দরজা। তিলকা শাজারাতুন, ওই একটি গাছ। হাদা তালিবুন, এই একজন ছাত্র। হাউলাই তুল্লাবুন, এরা সবাই ছাত্র। তিলকা তালিবাতুন, ওই একজন ছাত্রী। উলাইকা তালিবাতুন, ওরা সকলে ছাত্রী। এখানে লক্ষ্য করুন, এখানে বস্তু বা ব্যক্তির পূর্বে হাদা, এই, হাদিহি, এই, জালিকা, ওই ইত্যাদি শব্দ বসে ওই বস্তু বা ব্যক্তির প্রতি ইঙ্গিত করছে। আরবিতে এগুলোকে ইসমুল ইশারা বলা হয়। আল ইশারা অর্থ ইঙ্গিত বা ইশারা। ইসমুল ইশারা অর্থ ইঙ্গিতবাচক ইসিম বা নাউন বা বিশেষ্য। আর ইসমুল ইশারার পরবর্তী ইশারাকৃত ব্যক্তি, বস্তু বা বিষয়টিকে মুশারুন ইলাইহি বলা হয়। যেমন হাদা কিতাবুন, বাক্যে কিতাবুন শব্দটি মুশারুন ইলাইহি। এখন আসুন এই রিলেটেড যতগুলো ওয়ার্ড আছে এগুলো আমরা একটু পড়ি। পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, বচন, কাছেরগুলো আমরা একটু পড়ি। হাদা, এটি, কাছে বোঝানোর জন্য। হাদা, এটি। হাদিহি, এটা স্ত্রীবাচক বোঝায়, এটা হচ্ছে এক বচন। হাদানি, হাদাইনি, এ দুটি। হাউলাই, এগুলো, এটা স্ত্রীবাচক যেই এবং পুরুষবাচক একই রকমের শব্দ। হাদা, হাউলাই এবং নিচে দেখুন উলাইকা, এগুলোর কোনো পরিবর্তন না। এগুলো স্ত্রীতে যেই ফর্ম, এগুলো পুল্লিঙ্গে একই রকমের ফর্ম। দূরের যদি বলেন তাহলে জালিকা, ওইটি। তিলকা, তিলকা, ওইটি, এটা হচ্ছে পুরুষ এবং এটি হচ্ছে স্ত্রী। উলাইকা হচ্ছে ওইগুলো, এটি পুরুষ এবং এটি স্ত্রী। উলাইকা, একই রকম, কোনো পার্থক্য নেই। তাহলে দেখুন আমরা তাহলে শিখে ফেললাম যে হাদা মানে হচ্ছে এটি। হাদাল কিতাব, এটি হচ্ছে কিতাব। জালিকা, জালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব। তাহলে জালিকা মানে হচ্ছে ওইটি, ওইটি। আল কিতাব, একটি কিতাব, ওই কিতাবটি। লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে সূরা বাকারার দ্বিতীয় যে আয়াতটি, এটি কিন্তু আমরা বুঝে ফেললাম খুব সহজেই। এরপরে আপনি যদি আসেন মা, মা মানে হচ্ছে কি। উপরের ছকের শব্দগুলোর সামনে মা শব্দটি যোগ করে প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়। যেমন মা জালিকা, ওইটা কি। যেমন আপনি যদি মা দিয়ে এগুলো প্র্যাকটিস করেন, মা হাদা, এটি কি। মা হাদিহি, এটি কি। মা হাদানি, এই দুটি কি। মা হাউলাই, এগুলো কি। মা জালিকা, ওইটি কি। মা উলাইকা, ওইগুলো কি। এভাবে মা শব্দ যোগ করে কিন্তু আপনি প্রশ্নবোধক বাক্য আপনি তৈরি করতে পারেন। কি দিয়ে। মা হাদা, এটি কি। মা জালিকা, ওইটি কি। এভাবে প্রশ্ন কিন্তু আপনি তৈরি করতে পারেন। আপনারা বারবার করে এগুলো মা দিয়ে বারবার করে 3-4 বার 5 বার করে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। কারণ মা হাদা, মা জালিকা, এটা ব্যবহার কোরআনে কিন্তু অসংখ্যবার আপনি পাবেন। এখন আমরা HW3 তে চলে আসেন। আমরা নিচের শব্দগুলো মুখস্থ করতে হবে, বুঝতে হবে। একটু আপনি যদি শব্দগুলো বুঝতে পারেন তাহলে সুবিধা হবে। ডান পাশের সাথে বাম পাশের শব্দগুলো যুক্ত করে পড়ুন। আর রজুলু শব্দের অর্থ হচ্ছে লোক। আল কিতাবু হচ্ছে বই। আল কলামু হচ্ছে কলম। এটি কোরআনে এসেছে 2 বার। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এই যে কলাম, আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের মাধ্যমে শিখিয়েছেন। আবার কোরআনে আছে 29 নম্বর পারায় সূরা কলামে, নুন ওয়াল কলামি, শপথ কলমের। ওয়া মা ইয়াসতুরুন, এবং যা সে লিপিবদ্ধ করে, যা সে লেখে। তাহলে কলম শব্দটা কোরআনে আসছে 2 বার। আল কওম বা জাতি, এই শব্দটা কোরআনে এসেছে 338 বার। আল হাক্কু বা সত্য, এটি কোরআনে আসছে 247 বার। তাহলে আমরা এই কলাম, কওম, হক এগুলো অবশ্যই মুখস্থ করব এবং অর্থটা সহ। কলম মানে কলম, বাংলা কলম। কওম মানে জাতি, এটা আমরা অনেকে জানি। কওম বলা, বাংলাতেও অনেক সময় কম ব্যবহার হয়। সত্য, হক, হক কথা, সত্য কথা, আমরা সবাই জানি। আমাদের অসংখ্য এমন ওয়ার্ড আসবে আমাদের ক্লাসে যেগুলো আমরা অলরেডি এগুলো আগে থেকে জানি। তারপর আপনাদেরকে বলে দেওয়া হবে যে এগুলো কতবার কোরআনে এসেছে, এবং আপনি বাংলার মধ্য দিয়ে, বাংলা জানার মধ্য দিয়ে ওই আরবি ওয়ার্ডটা আপনি জানেন অটোমেটিক্যালি, আপনার দৈনন্দিন ব্যবহারে জানেন, এবং সেটা কয়বার আসছে আমরা আপনাদেরকে বলে দেবো। তাহলে কলাম মানে হচ্ছে কলম, কওম মানে হচ্ছে জাতি, হক মানে হচ্ছে সত্য। তাহলে আমরা ডান পাশের সাথে বাম পাশের শব্দটা মিলিয়ে পড়ি, প্র্যাকটিস করি। দেখুন, হাদা রজুলু, হাদা মানে হচ্ছে আমরা শিখেছি এই। তাহলে এই লোকটি, আলিফলাম আসার কারণে দেখুন আমরা এখানে লিখে দিয়েছি আপনাদের জন্য যে আলিফলাম শব্দের অর্থ হচ্ছে টি। আলিফলাম মানে হচ্ছে টি, অথবা এই আলিফলাম দিয়ে
হোল বোঝানো হয়, জিন্স বা কমপ্লিট বোঝানো হয়। যেমন আলহামদু, আল মানে হচ্ছে টি, অর্থাৎ হাম মানে হচ্ছে প্রশংসা, প্রশংসাটি লিল্লাহ আল্লাহর জন্য। তাহলে আবার আল দিয়ে কিন্তু হোল বোঝায়, আল মানে অল। আমাদের ক্লাস একটার মধ্যে শেষ করতে পারলে ভালো হয়। জি ইসমাইল হোসাইন ভাই, আমরা আর 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট নিব সর্বোচ্চ ইনশাল্লাহ। 5 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ, আপনার কথার জন্য জাযাকুমুল্লাহ। আমাদের ক্লাস প্রায় শেষ। তাহলে আমরা যদি প্র্যাকটিসটা করি যে আলিফ লাম মানে হচ্ছে টি, হাদার রজুলু লোকটি, হাদাল কিতাবু বইটি, হাদাল কলামু কলমটি, হাদাল কওমু জাতিটি, হাদাল হাক্কু সত্যটি, না এই সত্যটি, হাদাল রজুলু এই লোকটি, হাদাল কিতাবু এই বইটি, হাদাল কলামু এই কলমটি, হাদাল কওমু এই জাতিটি, হাদাল হাক্কু এই সত্যটি। আমরা এটা প্র্যাকটিস করব এভাবে হাদা যুক্ত করে। এরপর হচ্ছে হাদিহি, অর্থাৎ ওইটা হচ্ছে পুরুষবাচক শব্দ, এবং হাদিহি হচ্ছে, এবং তিলকা এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। আমরা আলিফ লাম দিয়ে এগুলো আমরা প্র্যাকটিস করব। দেখুন সা আতুন শব্দটি কিয়ামত বা সময়, এটা কোরআনে এসেছে অনেকবার। আর তাবিলাতু বা টেবিল, আলমারাতু বা মহিলা, সাবিলুন পথ, এটি কোরআনে এসেছে 166 বার, 66 বার, এবং সূর্য শামস শব্দটি এসেছে 33 বার। তাহলে আমরা প্র্যাকটিস করি। হাদিহি সাআতু এই সময়টি, হাদিহি তাবিলাতু এই টেবিলটি, হাদিহিল মারআতু এই মহিলাটি, হাদিহি সাবিলু এই পথটি, হাদিহি শামসু এই সূর্যটি। আবার বলি, আমরা তিলকা দিয়ে পড়ি, দূরবর্তী শব্দ, আর হাদি হচ্ছে নিকটবর্তী। তিলকা সাআতু ওই সময়টি, তিলকা তাবিলাতু ওই টেবিলটি, তিলকাল মারআতু ওই মহিলাটি, তিলকা সাবিলু ওই পথটি, তিলকা শামসু ওই সূর্যটি। এভাবে আমরা প্র্যাকটিস করে করে বারবার আমরা এই জিনিসগুলো আমাদের বুঝার মধ্যে নিয়ে আসবো। আমরা প্র্যাকটিস করব, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক, আমরা বাসায় অবশ্যই করবো। প্রিয় ভাইরা, সাধারণত ইন্ডিকেশন টু যে ওয়ার্ডটা, মুশারুন ইলাইহি যে শব্দটা, সেটা শেষে পেশ, 1 পেশ বা 2 পেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাদিহি আসসাআতু 1 পেশ হয়েছে, হাদিহি হাদাল কলামু পেশ 1 পেশ হয়েছে। আবার যদি আপনি আলিফ লাম ছাড়া পড়েন, যেমন এই শব্দটা যদি আপনি আলিফ লাম ছাড়া পড়েন, হাদিহি সাআতুন ইহা একটি সময়, হাদিহি সাআতুন বা ইহা একটি, সাআতু শব্দের আরেকটি অর্থ হচ্ছে ঘড়ি, হাদিহি সাআতুন ইহা একটি ঘড়ি, এটা যদি আপনি বলেন, তাহলে আমরা জানি যে মুশারুন ইলাইহি বা নির্দেশিত শব্দের শেষে 1 পেশ বা 2 পেশ ব্যবহার হয়। প্রিয় ভাইরা, আমাদের ক্লাস শেষ। আমরা আপনাদের কাছ থেকে 10 মিনিট সময় বেশি নিয়ে নিয়েছি। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই শেষ। আমরা যে শব্দগুলো পড়েছি তা পবিত্র কোরআনে এসেছে মোট 1350 বার। এই 1350টা শব্দ কোরআনে আপনি কমপ্লিটলি শিখে গিয়েছেন। কেউ কখনো হতাশ হবেন না যে আমি হয়তো বা, আমাদের ইউসা ভাই হাত তুলেছেন, আমরা আপনাকে সুযোগ দেবো। ইউসা ভাই, একটু আমরা কথাগুলো শেষ করে ফেলি, এরপর আপনাকে সুযোগ দেবো। আমরা যে শব্দগুলো পড়েছি পবিত্র কোরআনে এসেছে মোট 1350 বার। আর আমরা আজকে কোরআনিক আরবি গ্রামারের 3টা আইটেম পড়েছি। আপনাদের যাদের প্রশ্ন রয়েছে, আপনারা, আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই শেষ। আপনাদের যাদের কোনো প্রশ্ন রয়েছে আপনারা হাত তুলবেন, হাত তুললে আমরা আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেবো ইনশাআল্লাহ। আর 2জন হাত তুলেছেন, আমরা ইউসা ভাই হাত তুলেছেন, আপনাকে আনমিউট করছি। ইউসা ভাই বলুন। ইউসা ভাই বলুন। ওই যে পেশের ব্যাপারটা, ওই যে শব্দের শেষে পেশ, যেটা একটু আরেকবার বলবেন কি? আচ্ছা, পেশের বিষয়টা হচ্ছে, যেমন আপনি যে পড়লেন, যেমন আপনি যদি যে হাদিহি শব্দটা দিয়ে পড়েন, হাদিহি সাআতুন ইহা একটি ঘড়ি, ধরেন সাআতুন শব্দের অর্থ হচ্ছে ঘড়ি, হাদিহি সাআতুন ইহা একটি ঘড়ি। আপনি যদি আলিফ লাম যুক্ত না করেন, এই হাদিহি কিন্তু ইন্ডিকেশন ওয়ার্ড, মানে হচ্ছে আপনার এটা দিয়ে আপনি কোনো ঘড়ির দিকে ইন্ডিকেশন করছেন। এখন যখন আপনি আলিফ লাম যুক্ত করছেন না, তখন এটার শেষে 2 পেশ হচ্ছে। আর যখন আলিফ লাম যুক্ত করবেন,
হাদিহি সাআতু, তখন এটার সাথে সাথে এক পেশ হবে। আমরা এই কথাটি বলেছি। ঈশা ভাই, অর্থ কি সেমই থাকবে? সেম অর্থ সেম থাকবে, কিন্তু অর্থের মধ্যে একটু পরিবর্তন হবে, যে তখন হবে হচ্ছে ইহা একটি ঘড়ি। আর যখন আপনি দুই পেজ দিয়ে বলবেন একটি ঘড়ি, ইহা একটি ঘড়ি। আর যদি আপনি হাদিহি আস-সাআতু বলেন, যেহেতু আলিফ লাম শব্দের অর্থ হচ্ছে টি, আমরা এখানে লিখে দিয়েছি আলিফ লাম শব্দের অর্থ হচ্ছে টি, তখন হবে হাদিহি সাআতু, ঘড়ি, এই ঘড়িটি। আর যদি আপনি আলিফ লাম যুক্ত না করেন তাহলে এটি একটি ঘড়ি। সাআতু শব্দের অর্থ হচ্ছে একটি ঘড়ি। যখন আর যে কোনো শব্দের শেষে আপনি যখন দুই পেশ যুক্ত করবেন তখন একটি অর্থ হয়ে যাবে। যেমন সাবিলুন হচ্ছে একটি পথ, শামসুন একটি সূর্য। আপনি যখন আলিফ লাম লাগাবেন তখন হবে সূর্যটি। যখন হাদিহি যুক্ত করবেন, হাদিহি সাআতু, এই, হাদি মানে হচ্ছে এই ঘড়িটি। জি রুশা ভাই। জি, জাযাকাল্লাহ।